প্রাক্তন এমপি এখানকার নিষিদ্ধ রাজ্য কমিটির সহসভাপতি হয়েছেন, সেই জন্য কুচবিহারের প্রতি বিশেষ নজর রাজ্য সভাপতির আছে। আর আপনাদের মতো কর্মী যারা গ্রামগঞ্জ থেকে এসছেন, বহু বাধা পার করে এসছেন, কুচবিহারের রাজনীতি করতে গেলে, বিজেপি করতে গেলে দম লাগে, কি লাগে? তো আমি আসছিলাম, শুনলাম যে এটা দিয়ে সোজা রাস্তা মাঠে, আমাকে বলার না ঘুরে যেতে হবে। কেন? বলছে না, এখানে টিএমসির লোকেরা রাস্তা ঘেরাও করে রেখেছে। কুচবিহারে রাস্তা ঘেরাওটা নতুন নয়, আমি সেই পঞ্চায়েত ইলেকশনে এসেছি 18 সালে, তখন রাস্তা ঘেরাও করতো। বিহারের মানুষ, দিনহাটার মানুষ, মাথা ভাঙার মানুষ, তাদের কাছে সন্ত্রাস কোনো নতুন গল্প নয়, সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। কোচবিহার জেলায় মানুষের দৈনন্দিন জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া শুরু হয়েছিল বাম আমলে। আমরা জানতাম পশ্চিমবঙ্গে আছে চাল চোর, ট্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জল চোর, রাস্তা চোর, ফাইল চোর এই প্রথম দেখা গেল। শুক্রবার কোচবিহার 2 নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাবলির চৌপতি এলাকায় বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক ও নেতৃত্বরা। এখানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন যে আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ট্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর এবং এখন দেখা গেল ফাইল চোর। যখন তৃণমূল আন্দোলন করে ক্ষমতা এসেছিল তখন রাস্তায় রাস্তায় ছবি ছিল সততার প্রতীক, দিদিমণি নীল সাদা শাড়ি পরা ছবি থাকতো। এখন আর তা দেখা যায় না, এখন দুর্নীতির প্রতীক। একাধিক চুরি দেখা গেলেও এবারে প্রথমবার ডাকাতি দেখা গেল। এখানকার নিষিদ্ধ রাজ্য কমিটির সহসভাপতি হয়েছেন, সেই জন্য কুচবিহারের প্রতি বিশেষ নজর রাজ্য সভাপতির আছে। আর আপনাদের মতো কর্মী যারা গ্রামগঞ্জ থেকে এসছেন, বহু বাধা পার করে এসছেন, কুচবিহারের রাজনীতি করতে গেলে, বিজেপি করতে গেলে দম লাগে, কি লাগে? তো আমি আসছিলাম, শুনলাম যে এটা দিয়ে সোজা রাস্তা মাঠে, আমাকে বলার না ঘুরে যেতে হবে। কেন? বলছে না, এখানে টিএমসির লোকেরা রাস্তা ঘেরাও করে রেখেছে। কুচবিহারে রাস্তা ঘেরাওটা নতুন নয়, আমি সেই পঞ্চায়েত ইলেকশনে এসেছি 18 সালে, তখন রাস্তা ঘেরাও করতো। জিতেছিলাম কিনা পঞ্চায়েত? জিতেছিলাম কিনা? 19 সালে আবার ঘেরাও করেছে, আমার গাড়ি ভেঙেছে, মেরেছে। জিতেছিলাম কিনা এমপি? 21 সালে ঘেরাও করেছে, আবার মারামারি করেছে। এমএলএ জিতেছি কিনা? আর এবারে 26 সাল আবার ঘেরাও করছে। যদিও গতবারে 2-1টা সিট ছেড়ে দিয়েছিলাম, এবারে 7টা সিট জিতবো তো। কুচবিহারের 7টা সিট চাই। আমি রাজ্য সভাপতির সামনে আপনাদের কথা দিচ্ছি, 8টা সিট। সাংগঠনিক জেলায় 7টা, তো 8টা সিট, 8 থেকে 8টা চাই। তাহলে এখান থেকে 2টো মন্ত্রী তো কমপক্ষে হবেই, ঠিক কিনা? নাহলে আপনারা এসে বলুন, দাদা ওই ব্রিজটা হলো না, ওই রাস্তাটা হলো না, এইখানটা দিয়ে জল বার হয় না, ড্রেন নাই। এখান থেকে এমএলএ জিতবে, মন্ত্রী হবে, তবে তো কাজ হবে। যে মন্ত্রী হয়েছিল জিতে গিয়ে যারা, তারা কিছু করেনি, করতে পারবে না, কেবল মারপিট করেছে। আমাদের সভা আটকেছে, কিন্তু বিজেপিকে আটকাতে পারেনি। পেরেছে? তাহলে হাজার হাজার লোক এলো কি করে? পারবেও না। কালকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন কেমন দৌড় মারছিল সকাল থেকে? দেখেছেন কিনা? সবে শুরু হয়েছে, এমন দৌড় হবে না, অলিম্পিকের দৌড় হবে। ভাইপো একদিকে দৌড়াচ্ছে দিল্লি, দিদি একদম কুচবিহার থেকে কাপ দিক দৌড়াচ্ছে, আবার হাতে ফাইল নিয়ে। ছোটবেলায় স্কুল যেত, আমাদের মেয়েরা স্কুল যায় না, ঝুটি বেঁধে বগলে বই নিয়ে এরকম করে যায় না, ঠিক সেরকম দিদিমণি ছোটবেলার কথা মনে পড়লো। আমরা জানতাম পশ্চিমবাংলায় আছে চাল চোর, ট্রিপল চোর, রেশন চোর, 100 দিনের টাকা চোর, আবাস যোজনার বাড়ির টাকা চোর, জলের চোর, রাস্তার চোর, ফাইল চোর প্রথমবার দেখলাম, ঠিক না? যখন টিএমসি খুব আন্দোলন করছে, সরকারে আসছে, রাস্তা রাস্তায় ছবি থাকতো সততার প্রতীক, দিদিমণি নীল পাড় সাদা শাড়ি পরে আছে, ছবি। এখন দেখতে পান
এখন দুর্নীতির প্রতীক। চুরি একটা কথা ছিল, চাই ছাগল চুরি করে, মুরগি চুরি করে। ছোটবেলায় আমরা এই সরস্বতী পুজোতে খিচুড়ি রান্না করতাম, কিছুই কিনতাম না। চাল, ডাল, কাঁচা লঙ্কা, কপি, ধনেপাতা চুরি করে নিয়ে আসতাম লোকের বাগান থেকে। ওটা ঠিক ছিল খাওয়ার। চুরি পর্যন্ত ঠিক আছে। এখন চাকরি চুরি করেছে, রেশন চুরি করেছে, কিন্তু ডাকাতিটা প্রথমবার দেখলাম। সিবিআই ইডির লোকেরা জিনিসপত্র বার করছে গিয়ে, সেখান থেকে ছাই করে ছিনতাই করে একটা ফাইল নিয়ে দৌড় চলে গেল। সিবিআই লোকেরা কি মারামারি করবে নাকি ছিনতাই করবে মুখ্যমন্ত্রীর হাত থেকে? একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাই তারা কোর্টে গিয়ে বলেছে একজন সাংবিধানিক পদে থাকা নেত্রী আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমরা দেখেছি দিদিমণির দৌড়। একবার তার একটা ছোট ভাই আছে পুলিশ কমিশনার রাজীব কুমার, তার বাড়িতে এরকম সিবিআই লোকেরা গেছিল। সঙ্গে সঙ্গে খবর পেয়ে উনি পৌঁছে গেছিলেন দৌড়ে দৌড়ে। আমার ভাইকে ধরতে এসছো, এটা চলবে না। 5 ঘন্টা রাস্তা অবরোধ করে বসেছিলেন, 5 ঘন্টা একজন পুলিশ অফিসারের জন্য। যখন ওনার ভাইদেরকে সিবিআই ডেকেছিল, ববি হাকিম এদেরকে, সেখানে গিয়ে পৌঁছে গেছিলেন লোকজন নিয়ে ঝামেলা করবেন বলে। কারণ একদিন ছেলেদের ভাইদের জন্য দৌড়েছেন, ভাইদের বাঁচাতে পারেননি, মন্ত্রীদের বাঁচাতে পারেননি। জেলে গেছেন পার্থবাবু, জ্যোতিপ্রিয় মল্লিক, আরো কতজন নামই ভুলে গেছি আমি। কেউ ছাড়া পেয়েছে, কেউ আছে। আর এবারে পার্টি বাঁচাবার জন্য গেছেন, ফাইল লুট করতে গেছেন, ইডির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে এলেন, কিন্তু কাউকে বাঁচাতে পারবেন না। কি পারবেন? সেদিন চলে গেছে, পশ্চিমবাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, কোচবিহারের মানুষের কাছে সন্ত্রাস নতুন কিছু নয়। কোচবিহার জেলার মানুষের দৈনন্দিন জীবনে অধিকারগুলো কেড়ে নেওয়া শুরু করেছিল বাম আমলে। এখানে বীজ কেলেঙ্কারি, এখানে পোয়ালের পুঁজিতে জীবন্ত মানুষকে বেঁধে পুড়িয়ে মারার রাজনীতি গোটা কোচবিহার জেলার মানুষ জানে। শ্রমিক ভট্টাচার্য আরো জানিয়েছেন, বেশ কিছু প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে এবারের ক্ষমতায় এসেছেন তৃণমূল নেত্রী, কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি তিনি। রীতিমতো গণতন্ত্র হরণ করা হয়েছে। দিনহাটার মানুষ, মাথা ভাঙার মানুষ, তাদের কাছে সন্ত্রাস কোনো নতুন গল্প নয়, সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। কোচবিহার জেলায় মানুষের দৈনন্দিন জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া শুরু হয়েছিল বাম আমলে। এখানে বীজ কেলেঙ্কারি, এখানে পোয়াল পুঁজিতে মানুষকে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি আগে গোটা কোচবিহার জেলার মানুষ জানেন। কিন্তু ঠিক এইরকমই একটি যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেব। তিনি বলেছিলেন আপনাদের সামনে দাঁড়িয়ে যে আমি মানুষকে ভয় মুক্ত করব, কোন নির্বাচনে আর বাইক বাহিনী থাকবে না, খান কাপড়ের বিতরণ থাকবে না, মানুষকে ভীত সন্ত্রস্ত করে তাদের ভোটাধিকার বাজেয়াপ্ত করে নেওয়া যাবে না। মানুষ নিজের মতো করে কথা বলবেন, প্রতিবাদ করবেন, সরকারের নীতি সিদ্ধান্তের সমালোচনা করবেন। মানুষ মিটিং করবে, মিছিল করবে, প্রতিবাদ করবে, বন্ধ করবে, অবরোধ করবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেটা মানুষ করে থাকেন, এটা রাজনৈতিক দলের অধিকার। এই অধিকার দিয়েছে আমাদের ভারতের সংবিধান, এই অধিকার দিয়েছে ভারতের বিচার ব্যবস্থা, এই অধিকার দিয়েছে ভারতের প্রশাসন। আজকে সেই অধিকারগুলোকে অতীতের বামফ্রন্ট সরকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, তৃণমূল তার প্রতিবাদ করেছে। কুচবিহারের মানুষ জানতেন রাতারাতি কুচবিহারের সমস্ত অবস্থার পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পারবেন না। মানুষ জানতেন যে ফাঁসি রেটের ব্রিজ এক্ষুনি তৈরি করা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে। মানুষ জানতেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেই কুচবিহারের এয়ারপোর্টের দরজা খুলে যাবে, বিষয়টা এরকম নয়। মানুষ জানতেন মমতা আসবার সঙ্গে সঙ্গে ওই চকচকে শিল্প তালুকের মধ্যে নতুন প্রাণের স্পন্দন মানুষ দেখতে পাবে, বিষয়টা এরকম ছিল না।
মানুষ একটি কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন এই জেলা থেকে, কারণ মানুষ প্রতিবাদ করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, সমালোচনা করতে চেয়েছিলেন, সন্ত্রাসমুক্ত পরিবেশ চেয়েছিলেন, শিক্ষাঙ্গনকে ছাত্রদের সংঘর্ষ থেকে মুক্ত অবস্থা দেখতে চেয়েছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার। আমি আমার মতো করে বিরোধিতা করব, আমি আমার মতো করে রাজ্য সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তের বিরোধিতা করে কুচবিহারের রাস্তায় নামব। আমি কুচবিহারের জেলা পরিষদের দুর্নীতি নিয়ে পথ অবরোধ করব। আমি কুচবিহারের কৃষকের দাবি দাওয়া নিয়ে আজকে মানুষের মধ্যে গিয়ে কথা বলবো। আমি মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করবো যে আপনারা বলুন, গাঁজা চাষ করছে তৃণমূল আর গাঁজার কেস দেওয়া হচ্ছে বিরোধীদের, বিজেপি কে, এই রাজনীতি কতদিন চলবে? এই বিহারের মানুষ, দিনহাটার মানুষ, মাথা ভাঙার মানুষ, তাদের কাছে সন্ত্রাস কোনো নতুন গল্প নয়, সন্ত্রাস কোনো নতুন ঘটনা নয়। কোচবিহার জেলায় মানুষের দৈনন্দিন জীবনের অধিকারগুলোকে কেড়ে নেওয়া শুরু হয়েছিল বাম আমলে। এখানে বীজ কেলেঙ্কারি, এখানে পোয়ালকুজিতে মানুষকে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি আগে গোটা কোচবিহার জেলার মানুষ জানেন। কিন্তু ঠিক এইরকমই একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গকে সন্ত্রাস মুক্ত করে দেবো। এই কোচবিহার উত্তর বিধানসভার মাটি শক্তিশালী মাটি এবং কোচবিহার উত্তর